যে দেখো নাই মার্কেটে যে পরিমাণ গরম, ওই গরমে বাচ্চারা মইরাও যায়, বুঝছো? এবার যাও, তুমি ভিতরে যাও, আমি তোমাকে খাওন দিতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই চুপ চুপ কর। হাই রে, কেমনি করে হাইস্য দিল। এই সূর্য থাকতে যদি এই হাইস্যটা দিত, তাইলে তো আমি পুরোপুরি ভাবে ধরা খেয়ে যাইতাম। সূর্য এখন বাড়িতে আছে, ও যদি কান্না করে কিংবা হাইস্য দেয়, তাহলে তো আমি ধরা খেয়ে যাবো। এক কাজ করি, আপাতত ওরে আমি অন্য কোথাও রাখার ব্যবস্থা করি, এইখানে রাখা যাবো না। হাই হাই, সতীনের মাইয়ে করছে কি, কামটা কি করতেছে? মুরগির খেসারটা নিয়ে কেমনে করে যাইতাছে? ওই ওই ছাড়ি, খাড়া খাড়া কইতাছি, আরে খাড়া কইতাছি, ওই পলাবি না করে দিলাম, ওই খাড়া খাড়া কইতাছি। এত বড় সাহস! ওই তুই আমারে ভয় দেখাস? আমি কি ভয় পাওয়ার মাইয়া? বিয়ার দাঁত খাইতে গেছস আমার শাড়ি পয়রা, আমার শাড়িটা এক কোণে ছিঁড়া ফেলাইছস। তুই কি মনে করছস ছিঁড়া শাড়ি আমি নিমু? আমার শাড়ি কেমন আদায় করতে হয় এটা আমি ভালো করে জানি। হ্যাঁ, আমি আল্লাহর ছাড়া কাউরে ভয় পাই না। আমি হইলাম লাবণী, দুনিয়ার কাউরে ভয় পাই না আমি। আমারে ভয় দেখা, আমি ভয় পাই? হ্যাঁ ওরে বাবা রে বাবা, ওরে ওরে বাবা রে, বোমা, ও মা গো, উঠেন উঠেন, ও মোটা আমার ভাঙে গেল, উঠেন উঠেন, ও মা ওঠো, ও আস্তে, মা গো, বলছি নাকি? আর কইও না, বাইরে একটা শিয়াল দেখলাম, মা কি ভয়ানক চেহারা, আমারে দেখা এমনি এমনি করে ছায়া রইলো। আমার মনে হইলো যে আমার কলজাটা ভিতর থেকে আইনা ও খায়া ফেলাইবো। তোমার কামড় টামড় দেয় নাই তো? না, আমি খুব ভয় পাইছি বাবা রে। বৌমা, তুমি ভয় পাইছো? চলো তোমার কবিরাজ বাড়ি নিয়ে যাই। আরে না না, কবিরাজ পারি না, আর কোনো দরকার নাই, ভয় পাইছি, ঠিক হয়ে যাবো। আরে চুপ করো, আম্মা যা কইছে তাই ঠিক। তোমার কবরে যাইতে হইব। তুমি ভয় পাইছো, কোন সময় কি না কি হয় দেখা যাচ্ছে। তো এই ভয় পেয়ে তুমি রাতবেলা বলে গেছো, এই ভয় পেয়ে মানুষ অনেক মানুষ মারাও যায়। হ বৌমা, আমার পোলা ঠিকই কইছে, চলো তোমার কবিরাজ বাড়ি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে যাবনি, আজকে আর যাওয়ার দরকার নেই। মা, তুমি ওর কোনো কথা শুনবা না, তুমি ওরে এক্ষুনি কবিরাজ বাড়ি নিয়ে যাবা। চলো বৌমা, চলো আমার লগে চলো। আরে আম্মা, কইলাম তো কালকে যাবনি। আর তাছাড়া কবিরাজ বাড়ি যাইতে আমার ভালো টালো লাগে না, এইসব আমি বিশ্বাসও করি না। এই চুপ কর তো, আম্মা কইছে তোমার দায়িত্ব হইব, যাও যাও। বৌমা চলো আমার লগে চলো। আরে না না, বাদ দেন না। শোনো, মা কইছে তুমি যাও তো। যাইয়া তোমার একটু পরা পানি খাওয়াই আনি, আর ওই যে কবিরাজ ঝাড়ু দিয়া আস্তে আস্তে বাড়ি দিব, বেশি জোরে দিব না। চলো। আবার বাড়ি আরে ওই মা, ওই লাল কবিরাজ বাড়ি নিয়ে বাড়ি যাও। আচ্ছা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির ওই দেখ, ওই দেখ, সময় না ঘুমে নেই। এই কিরে, তুই যে পুকুর পাড়ায় খেলতাস, যদি পড়ে যাস তাইলে? পানিতে পড়ে গেলে তুমি আমার বাঁচাবা? বাবা রে বাবা, আমি তোর বাঁচাবো? হ্যাঁ, কি ঠেকাটা নিয়ে বইছি রে, আমি কি নায়ক? হ্যাঁ তুমি নায়ক, আমি নায়িকা। ওরে বাপ রে বাপ, কি পাকনা বুড়ি রে। হ্যাঁ, আমি তো ওইটা কই নাই, আমি কইছি এইটাই যে খালি জায়গা, তুই জানি খেলতাস, যদি পানিতে পইরা যাস তাহলে কি হইব? পাকনা বুড়ি, আয় কোলে আয়, চল বাড়ি চল। বাদ যাই। মা, বাপ দেন তো। আরে দাঁড়াও, কই যেতেছো বোমার নিয়া? আরে শিয়াল দেখে বৌমা ভয় পাইছে, তাই কবিরাজ বাড়ি নিয়ে যাইতাছি। বৌমার একটু পরা পানি খাওয়াই আনি আর একটু ঝাড়াই আনি। আব্বা, ওই ভয় পাইছিলাম অনেক আগে, বিশ্বাস করেন, এখন আর ভয় টয় আমার মধ্যে নাই। আমার ভিতরে এখন অনেক সাহস ঢুকে গেছে। মা শুধু শুধু জোর কইরা আমার কবিরাজ বাড়ি নিয়ে যাইতাছে, দেখেন তো, কবিরাজ নাকি আবার ঝাড়ু দিয়ে বাড়িয়ে দিব, আমার কিন্তু কেমন যেন লাগতেছে। শোনো, খামাখা ওর নিয়ে যেতেছো, ও যদি ভয় না পায় তাহলে কবিরাজ বাড়িতে নিয়ে কি দরকার? আর কবিরাজ টবিরাজের কাছে যাওয়াও ঠিক না।
বৌমা তো আমারে কইলো যে ভয় পাইছে, এমন ভাবে দৌড় দিছে আমারে ধাক্কা দিয়া উঠানের মধ্যে ফালাই দিছে। আব্বা আপনি কোন ভয় পামু না কিসের জন্য? একটা শিয়াল দেখলাম, এই চোখ দুটি এরম করে চাই রইছে আমার দিকে, সেই দেখেই তো আমার কলিজার মধ্যে আর পানি ছিল না, তাই দিছি একটা দৌড়। আপনি যদি ওইখানে থাকতেন আপনি কি ডরাইতেন না কোন? আচ্ছা বৌমা, তুই আমার একটু কথা কও তো। আমি এই যে গ্রামটার মধ্যে ছোট থেকে বড় হইলাম, আমি তো এত বড় বড় চোখালা শিয়াল দেখিনি কোনোদিন। এটা কোন আনকার শিয়াল? ওই যে আগের ঘরের বড় একটা শিয়াল আছে, ওইটাই। আগের ঘরের? এটা আবার কেমন কথা কও? আমগো তো আগের কোনো ঘর ছিল না। আমাগো ঘর না, শিয়াল গো ঘর। আসলে ওই যে আমাগো বাগানে একটা শিয়ালের ঘর আছে না, এখন বর্তমান ঘরের কথা কইতাছি না, এর আগেও একটা শিয়ালের ঘর ছিল, ওই ঘরের কথা। আচ্ছা ঠিক আছে বৌমা, ঠিক আছে। ওই শিয়ালটা আমি পরে ধরুন, ওর ইনজেকশন দিয়া ডাক্তার থেকে ওর চোখ ছোট করা দিবনি। তুমি ওখানে ওরে নিয়ে যাও, ওরে গোসল করায়া খাওয়াও। এই যে খোলা একটা জায়গায় মানুষ নাই জন নাই, আইসা এনে খেলতাছে, যদি পুকুরে পড়া যায় তখন কি করবা? হ্যাঁ দাদু ভাই, তুমি যে বাড়ি থেকে বাইরে হয়ে গেলা, আমার একটু যে কই আইলে না, তুমি যদি পড়ে যাইতা তাহলে আমরা তোমারে কই খুঁজে পাইতাম? লো ওরে কোলে লো। আসে আম্মু, আল্লাহ কি মামনি। আব্বা তাহলে আপনারা বাড়িতে যান, আমি ওরে গোসল পরে করামনি, ওরে নিয়ে আমি একটু ঘুরে আসি। সারাটা দিন বাড়ির মধ্যে থাকে, ওর মনটাও তো একটু খারাপ হয়ে থাকে কোন। আসলে তুমি আসার পরে থেকে ও একটু শান্তি পাইলো। তুমি তো আর খেদমত করো, সবসময় ওর দেখাশোনা রাখো। ঠিক আছে যাও, দেরি করো না, আর গোসল করানো লাগবো। ঠিক আছে আব্বা যান। হবো মা, ওরে গোসল করে আমরা একলগে খামো, তুমি কিন্তু তাড়াতাড়ি আইসা পড়ো। আয়ো। আরে বাপ রে বাপ, এরে নাকি আমি কোলে কইরা কুদু কুদু করতে করতে বাড়িতে নিয়ে যাবো, আবার নাকি গোসলও করাবো। ওই সতীনের মাইয়া শোন, তোরে আমি গোসল করাইতে নিয়ে সুবাই আমার মুখ বুঝছস, এমনি করে সুবামু। এবার চল, করবি না বুঝছস। আর আজকে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে, এই যে দেখছস এইটা হইছে তোর মৃত্যুর ফাঁদ। এই পুকুরের মধ্যে তোরে ফালাইয়া আমি মাইরা ফালাবো, তারপরে সবাইরে আমি বলমু যে তুই পুকুরের পারে খেলাইতে আইসা তুই পইরা যা মইরা গেছস, কেউ আমারে সন্দেহ করবো না। আর তোর চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যাইবা বুঝছস। মা, আমার পানিতে ফালাও না, আমি পানি দেখলে ভয় পাই, আমার জীবন ভিক্ষা দাও। ওরে বাপ রে বাপ, তোর জীবন ভিক্ষা দিমু? আর তোর জীবন যদি আমি তোরে ভিক্ষা দেই তাইলে আমারে সুখ ভিক্ষা দিব কেডা? তোর জন্য আমি সুখে নাই, তুই এইটা কেন বুঝছস না? তুই আমাকে সংসারের মধ্যে কাটা হইয়া আসস, কাটা হইয়া না পারতাছি গিলতে, না পারতাছি উগড়ায় ফালাইতে। যখন বিয়ে হইয়া আইছি এই বাড়িতে তখন মনে করছিলাম যে সতীনের মাইয়া বড় হইব, বিয়ে দিয়ে দেবো, চইলা যাইব, কিন্তু না, তোর জন্য আমি একটা সন্তান পর্যন্ত নিতে পারতাছি না। কারণ তোর বাপে আমারে শর্ত দিছে আমি যেন কোনোদিন সন্তান না নেই, তাইলে তোর আদর ভালোবাসা সবকিছু কমে যাইব। এইবার তোরে মাইরা আমি আমার সন্তান নিমু, বুঝতে পারছস? মৃত্যুর জন্য প্রস্তুত হ, প্রস্তুত হ। ভাবি একটু আহেন তো, আপনার সাথে কথা আছে আমার, একটু তাড়াতাড়ি আহেন, হই না যান। আরে হই না যান তো, কথা এইখানে কথা যাইতাছে না। আরে কমু তো, আরে আহেন না, শুনেন। এই কি হয়েছে কি? আরে কি কইতেছে বুঝতে পারতেছেন না? ওই সময় আপনি আমার দেখে ভয় পাইছেন খিল্লিগা। আপনি এই কথা কওয়ার লেগে ওই পুকুর পাড় থেকে এইখানে আমার টাইনে নিয়ে আইছেন? তাই নেইছি, কারণ আপনারা দেখে কিন্তু আমি ভয় পাইছি। আরে বাবা রে বাবা, আমার দুনিয়ার কাজ পড়ে রইছে, আপনি এই ফালতু একটা কথার জন্য আপনি আমার এইখানে টাইনে নিয়ে আইছেন। আপনার যে দুনিয়ার কাজ পড়ে রয়েছে, কি কাজটা পড়ে রয়েছে আমি কি বুঝি না? আমি সবই বুঝি। এই কি বুঝেন আপনি? কি বুঝেন? কি বুঝি? আপনি যে বাচ্চাটারে পানিতে ঢিল মারা ধরছিলেন, এটা কিন্তু আমি দেখে ফেলেছি। আমি যদি সময় মতো আপনার টাইনে না আনতাম, আপনি তো পুলিশে ধরে নিয়ে যেত। এই ফালতু মহিলা, আপনি তো আসলেই এক লাইন বেশি বুঝেন। হ্যাঁ, আমি কি কইছি যে ওই মাইরার ঢিল দিব, আর আপনি কখন শুনলেন? হ্যাঁ, আপনি আমার ফালতু করতেছেন। ফালতু করতেছেন, আপনি তো একটা খচ্চর মহিলা। আপনি ঢিল দিতেছেন বাচ্চাটারে মাইরে ফেলানোর লেগা, আমি নিজের চোখে দেখছি, আর আপনি আমার ফালতু করতেছেন না? আসলে তো আপনি একটা খচ্চর মহিলা। এই আপনি আমারে খস্তুর কইলেন? আপনি কি, হ্যাঁ আপনি নিজে কি? আপনি তো একটা বদমাইশ, বেলজ্জা, বেশরম, নির্লজ্জ, বেহায়া একটা ফালতু মহিলা। হ্যাঁ, অন্যের বিষয় নাক গলান। আর তাছাড়া আমি আমার মেয়েরে নদীতে ফালাই মারমু না পুকুরে ফালাই মারমু, যা ইচ্ছা তাই করবো, এটা
আমার সংসারের বিষয় আপনি নাকটা কেন গলাইতেছেন? হ্যাঁ, নাকটা কেন গলাইতাছি? এই জন্য যে গলাইতাছি, আপনি তো পেটে ধরেন নাই, জন্ম দেন নাই। ওরম একটা মাইয়া যদি আপনি জন্ম দিতেন তাহলে বুঝতেন মাইয়ার কি দরদ। আপনি তো সৎ মা, সৎ মা তো বাচ্চারা তো আপনার কাছে নিরাপদ না, কারণ আপনি সৎ মা, আর সৎ মা এরকমই হয়। কি তুই আমারে সৎমা কইলি? আর তুই কি? হ্যাঁ, আমি যদি খারাপ হইয়া থাকি আমার সাইতে ডাবলে 3 ডাবল খারাপ হইছস তুই, কারণ তুই হইছস জামাই রেখা অন্য বেটাগুলো লাগে পরে কি করস সেই খবর কি আমি জানি না? তুই যে আমার লাগে ধরা খাইছস সেই খবর কিন্তু আমার কানে আছে, বুঝছস? আইছে আবার আমারে কইতাছে খারাপ। আমি যা করছি বেশ করছি। এই তুই যা তো যা। আসলে আমার মনটা চাইতাছে তোর জুতা দিয়ে পিড়ে একটা শেষ করে দি। তোর মন চাইতেছে আমি তোর জুতা দিয়ে পিড়াইয়া আমার শরীরে জ্বালা মিটামু? কত বড় সাহস! বজ্জাত মহিলা, নিজের দোষটা দেখে না, পরের দোষ নিয়ে নাচানাচি করে। আমার কামটা আমার করতে দিল না। আমার কি ব্যাপার? আমার মাইয়াটা কই গেল? হ্যাঁ, এই মহিলার লগে কথা কইতে কইতে আমার মায়েরা মনে হয় হারাই গেছে। ওই নেহা! ওরে বাবারে, কি রে, আমাকে দেখে ভাবে চমকে উঠলে যে? কি হয়েছে? না কিছু হয় নাই বাবা। অবশ্যই কিছু একটা হয়েছে। কি হয়েছে সত্যিটা বলতো আমারে। বাবা আমি এই কথা কব না। কেন কবা না? আমি সব কথা কইরে দিলে মারে ফেলবো। মাইরা ফেলবো? মারে? তোর কেডা মাইরা ফেলবো? আমার ক, কেউ কিছু করতে পারবো না। মায়া মানে মেরে ফেলবো। কে? তোর মা তোর মাইরা ফেলবো? হুম, তোর মায়ের কথা কইছে? হুম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার লোকে বাড়িতে আয়, আমি দেখতেছি কি করা যায়। এত বীজ দেওয়ার পরও শাকগুলি বাঁচাইতে পারলাম না। কই গেল সতীনের মাইয়া? একবার বিস্তু হইছে। আর মাটাও মনে হয় অনেক শয়তান ছিল। আরে ও কাকা, আদিত্য কাকা, কে? ওই আমার সতীনের মেয়েটাকে দেখছো? কই না, দেখলাম না তো। মেয়েটা খালি ফরিঙ্গের মতন ফুরুত ফারুত করে দৌড় দেয়। নিয়ে গেছি পুকুর পাড়ে, ভাবলাম একটু ডইলা ডইলা গোসল করাই দিই। ও মা, আমি সাবানটা হাতে নিতেছি, অমনি পিছনে তাকাই দেখি মেয়েটা নাই, কোথাও উদা হয়ে গেছে। এখন পাইতাছি না খুঁজা। দেখো বৌমা, তোমার মতন একটা মেয়ে পাওয়া অনেক কষ্টকর। তুমি যে সতীনের মেয়ে এইভাবে দেখাশোনা করতেছো, একদিন আল্লাহর কাছে পাবা তুমি। পাইছি তো চাচা, এই যে আমার মেয়েটারে পাইছি। জন্ম না দিয়াও কত সুন্দর ফুটফুটে একটা ফুলের মতো মেয়ে পাইছি। সত্যি আল্লাহ আমারে উপহার হিসাবে করে দিছে। মায়েরটার দিকে তাকাইলে কত মায়া, মুখটার ভিতরে একদম মায়ায় ভরা। আর আমারও তো একটা দায়িত্ব আছে, বলেন আমি ওর মা না? এই যে সেদিন এই যে সে মাই খাবো দেখা হায় রে বায়না করলো চাচা। পরে কি করবো, ঘরের মধ্যে তো আর সেমাই ছিল না। আমি পরে নুডলস দিয়া সেমাই রান্না করে আরে বুঝ দিছি যে এইটাই সেমাই। বৌমা দেখো, মেয়েটাকে যদি তুমি ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। মা মরা মেয়েটাকে তুমি এইভাবে দেখে শুনে রাখছো যে, তার জন্য আল্লাহ তোমাকে একদিন সুফল দিবে। আর সুফল দেওয়ার দরকার নাই, আল্লাহ আমারে সবকিছুই দিছে। যেমন স্বামী দিছে, তেমন শাশুড়ি দিছে, আবার তেমন একটা মেয়েও পাওয়াই দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি অনেক খুশি। শুকরিয়া পরে করো। আমার মেয়ে সব কি কয়? হ্যাঁ, কি কয় মা? তুই কইছিলি? আরে কি খোঁজাটা খুঁজলাম, হায় আমার কাছে। ঢং পরে করো। তুমি নাকি আমার মেয়েরে কইছো ও যদি আমার কাছে কিছু কয় মাইরা ফেলবা? হায় হায় আস্তাগফিরুল্লাহ, এগুলো তুমি আমারে কি শুনাইলা? ও এত বড় একটা মিথ্যা কথা কইলো আমার নামে। আমি ওরে মারতে চাইছি? বিশ্বাস করো, ওরে আমি এত আদর করতেছি, এত যত্ন করতেছি, এত ভালোবাসা দিতেছি, তারপরও ও আমার নামে এত বড় একটা মিথ্যা কথা তোমার কাছে কইছে। দেখছেন চাচা, এই মাইয়ার পিছনে আমি কত কষ্ট করি, পরিশ্রম করি, তারপরও এই মাইয়া আমার নামে কত বড় একটা অপবাদ দিল। দুধ দিয়ে কাশা পুষতাছি। চুপ করো। তুমি কি ভাবছো আমার এইটুকু মায়ের মিথ্যা কথা দিছে? দেখছেন চাচা, আমি এই মেয়ের পিছনে কত কষ্ট করি, কত পরিশ্রম করি, তারপরও এই মেয়ে আমার নামে কত বড় একটা অপবাদ দিচ্ছে। আমি দুধ কলা দিয়ে কাশা পুষতাছি চাচা। দেখো সূর্য, তুমি এই ছোট্ট মেয়েটার কথা শুনে নিজের সংসার নষ্ট করিও না। যা করতেছে দেখতেছি তো, বৌমাটা অনেক কষ্ট করতেছে তোমার মেয়েটার জন্য। চাচা, এই আজানের সময় আমি মিথ্যা কথা কমু না। আমার মায়া সত্যি আমার কইছে, আমার মায়ের ভয় দেখানো হয়েছে। ওরে বলছে ওর উপর যে নির্যাতন হয়, এগুলো যদি আমার বইলা দেয় তাইলে ওরে আর আমার বিষ খেয়ে মেরে ফেলবো।
শোনো বাবা, ছোট্ট বাচ্চারা মজা খাওয়ার আশায় অনেক মিথ্যা কথা বলে, অনেক কথা বলে, এগুলি কান দিন তো বাবা। এই যে চাচা, আপনি একমাত্র আমার দুঃখটা বুঝছেন, কিন্তু যার সঙ্গে সংসার করি সে কিন্তু আমার দুঃখ কষ্ট কিচ্ছু বুঝে না। তার মেয়ের কথা বিশ্বাস করলো, অথচ আমার কথার কোনো দামই রইলো না। হ্যাঁ, দাম হইব। আমি আমার পরিবারের কথা বাইরে কইতে চাই না। তার চেয়ে ভালো বাড়ি চলো, বাড়ি যে কথা হইব। আসো। আরে ছোট বাচ্চাটার মা মরার পরে আরে দাঁড়াও, একটা জরুরি কথা কর লেগে তোমার এইখানে ডাক দিছি। জরুরি কথা কোনের ঘরে কইতে পারতা না? আরে ঘরে কইলে তো দেওয়ালেরও কান আছে, তুমি এটা বুঝো না? তাহলে এমন কি কথা কদি? শুনো, এই যে আমগো বৌমার হ্যাঁ, বৌমার মতি গতি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, আর চাল চলো না কেমন একটা ভালো লাগতেছে না। এরকম আমার কাছে একটু লাগছে। কি দেখছো কত? কি দেখবো, বৌমা আমার নাতিনটারে সহ্য করতে পারে না, ওরে চায় এই বাড়ি থেকে সরাইয়া দিতে। এর লিগাই তো কই যে নাতিন আমারে কি জানি কইতে চাইছিল, কিন্তু ওর মাই চলে আসাতে আর কইতে পারে নাই। আমিও তো এরকম একটা ইঙ্গিত পাইছিলাম, কিন্তু ওই যে পাশের বাড়ি লাবণী আছে না, লাবণী আমার কাছে সবকিছু খুইলা কইছে। ওই যে আমগো কোলে থেকে নিয়ে গেছিল না নেহারে, হ্যাঁ, তখন কি করছিল জানো, উত্তরপাড়া একটা পুকুর আছে না, এই পুকুরে ঢিল মারতে লইছিল, আর লাবণী যে ওই মুহূর্তে দেখে ফেলাইয়া ওরে সরাইয়া দিছে। এই কারণে লাবণীর লাগে অনেক ঝগড়া করছে। হাই হাই, তো অনেক বড় গজব হয়ে যাব। হ্যাঁ, যদি এখন আমরা নাতনির দিকে না দেখি তাহলে গোপনে কোনো সময় তোর গলাটিতে মারিয়া হেলাইব। হ, এর লেগেই কইছি আমগো দায়িত্ব নাতিনটা যেন ভালো থাকে এবং কোনো ক্ষতি যেন না হয়, আমরা দুইজনে খেয়াল রাখবো। তুমি কি কও? আমি কি কই মানে, তুমি এটা কি কইতাছো? আমার তো শরীরের ভিতরে জ্বালা আরম্ভ হয়ে গেছে। মা মরা মাইয়াটা, এই মাইয়াটার সাথে যদি ও ছি ছি ছি, আমি তো ভাবতেই অবাক লাগতেছে। এখন তো বৌমারে কিছু জিগানো যাবে না, মহা ফ্যাসাদ লাগাই দিব। শোনো সূর্যের মা, আমি তোমার সাপ একটা কথা কইতেছি। আমার নাতনির যদি কিছু হয় তাহলে বৌমারে একদম সোজা জেলের ভাত খাওয়ান। হ, নাতির মাডা মইরা যাওনে ওরে দেখাশোনা করার লেগা এই বউরে আনলাম। এই বউ দেখি কাল হয়ে দাঁড়াইলো, এই নাতিরে মাইরা লইতে চায়। আমার যে কি কষ্ট লাগে জানো। ঠিক আছে, একটা কাম করো, তুমি বৌমার দিকে নজর রাখো আর আমি নাতিনের দিকে খেয়াল রাখো। নাতিনের যাতে চুল পরিমাণ ক্ষতি বৌমা করতে না পারে। হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিকই কইছো। এই সতীনের মাইয়ারে তো কোনোভাবেই ঘায়েল করতে পারতাছি না। কি করবো কিছুই তো বুঝতে পারতাছি না। সকালে ওই খাসা দিয়া ওই বদমাসটারে ঢাইকা রাখছিলাম, তখন সূর্য আইসা পড়লো, অমনে ও পলাইলো, ইন্দুরের মতন দৌড় পড়লো। তারপরে আমি পুকুর পাড়ে নিয়ে গেলাম, ওরে ভাবছি পুকুরের মধ্যে ফালাই দিয়ে ওরে আজকেই ওর জীবনটা সমাপ্ত করে দিব। তা না, আবার ওই ভুটকি মহিলা আইসা আমার সব প্ল্যানটা তছনছ করে দিছে। তারপরে আমি ভাবলাম, তারপরে তো কিছু ভাবার সুযোগই পাইলাম না। ওই বজ্জাত মাইয়াটা কোন জায়গায় যাইয়া পলাইলো আমি তো খুঁজেই পাইলাম না। পরের দিনের বেলা তো এই আসে ও আসে, আমার সমস্ত প্ল্যানে পানি ঢাইলে দেয় সবাই। তবে এখন তো রাত, এই রাতের বেলা কেউ দেখবো না। এই সতীনের মাইয়ারে আমি ফুসলাইয়া ফাসলাইয়া আমার কাছে নিয়ে আসবো, নিয়ে আইসা ওরে গলা টিপা মহিলা ফেলাবো। কারণ সবাই কয় আমি নাকি সৎমা, আর সৎমা মানেই তো খারাপ, আর আমি খারাপই থাকতে চাই, আমি কখনো ভালো হইতে চাই না। যাই গিয়ে দেখি ওই সৎ মায়েরা কই আছে। কি ব্যাপার, ও এত রাইতে এখানে কি বিড়বিড় করতেছে? কারণটা কি? ও তো এখানে থাকার কথা না। তুই এখানে এত রাত্রে কেন? বাবা, আমি হঠাৎ করে দেখলাম তোমাদের বৌমা এই রাত করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় বলতেছিল। আমার কেমন যেন সন্দেহ হইতেছে। মিল্লা গেছে দুই পক্ষেরই। আরে কি কও, কি মিলা গেছে? আরে বাবা কইতাছি রাখ, শত্রু বাইরে থেকে আইতে হয় না, ঘরের ভিতরেই আছে। ইন্দুরে যেমন দড়ি কাটে না, এইরকম দড়ি কাটতেছে তোর বউ।
আব্বা কি কইতাছ একটু বুঝা গো, আমি তো কিছু বুঝতেছি না গা মাথা। আচ্ছা বাবা, তোরে বুঝাই কইতাছি, তার আগে এই তুমি দাঁড়াও কেন কও। কইতাছি, শুন বাবা, ওই যে লাবণী আছে না, হ্যাঁ। লাবণী আইসা আমার কাছে কইলো আজকে বিকালে নাকি তোর মাইয়ারে পুষ্কুনি জিল মারতে লইছিল। কি কমা সত্যি কইতেছো? হ, তার মানে মাইয়া আমার যেটা কইছে এটা তো সত্যি। আমার মাইয়া আমার কি কয় জানো আব্বা? হ্যাঁ। আমার মাইয়া আমারে কয়, আব্বা তোমার একটা কথা কমু না, কইতাম না, কইলে আমারে মেরে ফেলাইবো, তোমারে মেরে ফেলাইবো। তখন তো আমি অবাক হয়ে গেলাম, কি কয়? তোমার নাতি যখন আমারে কইছে কথাটা, আমি তোমাকে বৌমারে জিজ্ঞেস করছিলাম, কিন্তু সে তো একদম না করে দিল। সাথে আরো ওই আজাদ কাকা তোমার বৌমার পক্ষ নিয়ে অনেক কথা কইলো আমারে, কইলো তোমার নাতি নাকি মিশা কথা কইতাছে। কিন্তু এখন যে কথা শুনলাম, ও তো মিশা কথা কয় নাই, ও তো সত্যি কথাই কইছে। ও ছোট মানুষ, ওর সাথে হয়তো অনেক কিছুই হয়, তো ও ভয়ে আমার কিছু কইতেছে না। বাবা আমি তোর একটা কথা কই, মন দিয়া শোন। এখন তুই কি চাস? তোর বউরে বাড়িতে রাখতে চাস নাকি বাড়িতে বের করতে চাস? আব্বা হুট করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, সবার আগে দরকার প্রমাণ। এখন দেখা যায় আমার মাইয়া যেটা কইছে কথাটা সত্যি, আমিও জানি তুমিও জানো, কিন্তু ওর কথাই তো হইব না, হাতে নাতে ধরতে হইব। আর হাতে নাতে ধরে ওর উচিত শিক্ষা দিয়া ওর বাড়ি থেকে বাইর করতে হইব। শুন বাবা, হাতে নাতে ধরার আর দরকার কি? তোর কাছে তোর মাইয়া কইছে আর লাবণী আমার কাছে কইছে, এর থেকে আর কি লাগে ক? হ্যাঁ ঠিকই কইছো, ওর একটা উচিত শিক্ষা দিয়া এই বাড়ি থেকে বাইর করতে হইব। বাবা আমি মুরবি মানুষ, তোর বাপ আমি, আমার কথা শোন বাবা। একটা হ্যাস্তে নাস্তা আজকেই করতে হইব, সময় দেওয়া যাবে না। এই সময় দিতে গেলে দেখবি তোর মাইয়া আর জীবিত থাকবো না, লাশ পড়ে থাকবো ঘরে, লাশ। এখন আমি কি করবো আব্বা? আরে কি করবো মানে, না তিনটে বাঁচাইতে হইলে ওই কালনাগিরির বাড়ি থেকে বের কর। হ্যাঁ আব্বা তুমি ঠিকই কইছো, ওরে উচিত শিক্ষা দিয়া বাড়ি থেকে বের করে দেব। মা চলো। চল। মা আমারে কোন দিকে নিয়ে আইছো? এমন জায়গায় লই আইছি, এইখানে বইসা আমি তোর শেষ কইরা দিব। আর এইখানে বসে যদি আমি তোর শেষ কইরা দেই, কেউ টের পাইবো না, বুঝছস? তোরে মাইরা আমি পুইতে ফেলাম। মা তুমি এদি কি কও? যা কইতাছি একদম ঠিক কইতাছি, আজকেই তোরে আমি শেষ করে ফেলাম। মা তুমি আমারে মেরে ফেলবা? হ্যাঁ মাইরা ফেলামু তোরে, তোরে মাইরা ফেলামু। কারণ তোরে যদি আমি মাইরা ফেলাই, এই সহায় সম্পত্তি সবকিছু আমার সন্তানের হইব। আমি সন্তান জন্ম দিতে পারমু। তুই যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবি, ততদিন পর্যন্ত আমি সন্তান জন্ম দিতে পারমু না। কারণ তোর বাপে শুধুমাত্র তোরাই সন্তান হিসেবে মানে। মা তোমার পায়ে ধরে আমারে মাইরা না, আমি তোমারে ছাইরা আমি অনেক দূরে দামুগা, তবুও আমারে মাইরা না, আমি মরতে চাই না। কি রে বাবা, পাইছস? না মা, কোথাও তো পাইলাম না। বাবা ঘরেও যখন নাই, আশেপাশে কোথাও নাই, তাহলে আমি নিশ্চিত ওরে মারার জন্য নিয়ে গেছি। আরে কি কর বাবা, আমার আর ভয় দেখায় না। আমি জঙ্গল টঙ্গল সব খুঁজছি, নদীর পাড়ে খুঁজলাম, কোনো জায়গায় তো নাই। কই যেতে পারে? আচ্ছা বাবা, আমগো বাড়ির পিছনের জায়গাটা খোঁজা হয়েছিল? না। আচ্ছা ওই দিকটা দেখি, চলো। চলো চলো, চুরি করো না, চল বাবা। সতীনের মাইয়া, মরতে চাস না, কিন্তু তোরে তো বাঁচাই রাখা আমার পক্ষে সম্ভব না। তোরে যদি আমি বাঁচাই রাখি, তাহলে তো আমি রাজত্ব করতে পারবো না। তোরে মাইরা পরে আমি রাজত্ব করবো। ওই মা আমার ছেড়ে দাও। এই, আরো কোনা দে তোমরা। কুলাঙ্গার জানে কোথাকার, বেঈমান, কান্নাগিনি, তা তোর বাচ্চারে মারতে তোর একটু কলজাটা কাঁপে নাই? ওই তুই কারে মারতে গেছস জানোস? তুই এই সংসারে কার জন্য আইছস? তোর আমি ভালোবাসা বিয়ে করছিলাম, তোর বিশ্বাস করছিলাম যে তুই আমার মেয়েটা দেখে শুনে রাখবি, আর তুই কিনা আমার মায়ের মারতে চাইছিস? হ্যাঁ, এই তোর তো বিয়েই করছিস তো আমার মায়ের জন্য। আমার মায়ের মার দরকার, ও ছোটবেলায় মারে হারাইছে, সারাক্ষণ মা মা করে একান্ত। আমি তোরে ভালোবাসছিলাম যে তুই আমার মায়ের ভালোবাসা দিবি, তুই আমার মায়ের অভাবটা পূরণ করবি, আর তুই কিনা আমার মেয়ের শত্রু ভাবস, ওরে মারে ফেলতে চাস। আরে আমার মেয়ে তো আমার সবকিছু কইছে, কিন্তু তুই তো কইলি আমার মেয়েটাকে আমার মিশা কথা কয়। এখন কি কবি? হ্যাঁ, আমি নিজের চোখে চেয়ে দেখলাম, আমরা অবিশ্বাস করবি কিভাবে তুই? আমি অবিশ্বাস করাইতে চাই না, আমি যা করছি একদম ঠিক করছি। কারণ পরের মাইয়া কখনো নিজের মাইয়া হয় না, এইটা হইছে আমার সতীনের মাইয়া। চুপ কর,
তোর জন্য তো সত্যি নেই মাইয়া, তো আমার রক্ত, আমার কলজার টুকরা, তোর সাহস কেমনে হয় আমার কল জায়গা করতে? তোরে আমি অনেক সার দিছি, আর না আজকে তোরাই মাইরে ভালো। মা বাবা, ওর মতো এরকম নষ্টা বাজে একটা মেয়ের সাথে আমি সংসার করবো না। ও মানুষ না, ও জানোয়ার, ও পশুর চেয়েও খারাপ। নাহলে এরকম মাসুম একটা বাচ্চারা মারতে পারে? সি সি সি, ওরে আমি আজকের মধ্যে ডিভোর্স দিব। ও এখন চলে যাবে, আর কালকের মধ্যে ডিভোর্সটা পাওয়া যাবে। যা, আমার চোখের সামনে থেকে এখন চলে যাবে তুই, যা। ওই কথা বলিস না। বাবা মারে বড় হওয়ার সুযোগ দাও আর মারে লাইকা দাও। দেখছস দেখছস তুই যারে মারতে চাইছস, জানে মারে ফেলতে চাইছস। আমার না বুঝ মাইয়া হাউস আমার পায়ে ধরছে যে আমার মারে বাড়ি করে দিও না। আমার মায়ের বাড়ি করলে মা ডাকবো কারে? আর তুই তুই কতটা পাশান, আমার একটা মাসুম বাচ্চারে তুই মাইরে ফেলতে চাইছস। তোর ভিতরে কি আত্মা বলতে কিছু নাই, মায়া মমতা বলতে কিচ্ছু নাই? তুই না নারী, তুই ওতে কি মা হবে? ওর ভিতরে যদি আত্মা থাকতোই তাহলে এই কাজটা করতো না। ওই ঠিক বলছেন, আমার ভিতরে, আমার মাফ করে দে মা। আমি তোর সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আজকের পর থেকে তুই আমার মেয়ে, আমার আর কোনো সন্তানের প্রয়োজন নাই।